বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন নতুন কাজ করতে কি যে ভালো লাগে। সেখান থেকে নতুন নতুন কাজ, আর কাজগুলো যখন ভালো হবে তখন দেখবেন আপনার চাহিদাটা বেড়ে যাবে, কাজের চাপ বাড়বে, কাজের প্রতি আপনার ঝোঁকটা বেড়ে যাবে, যেটা নেশা। কারণ একটা মানুষ যখন সুন্দর কিছু তৈরি করবে, সেটা মানুষের মুখ থেকে যখন এই প্রশংসাটা পাওয়া যায় যে আপনার এই কাজটা অনেক সুন্দর হচ্ছে, হ্যাঁ, তখন আসলেই নিজের ভিতরের যেই প্রতিভা, ক্রিয়েটিভ শক্তিটা আছে, এটা না অনেক গুণ বেড়ে যায়। এটা হচ্ছে একটা ব্যাগ, এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেওয়া হয়েছে। তো এটাও একটা কাস্টমাইজ ব্যাগ, এত পরিমাণ কাস্টমাইজ কাজ যে আমি আমার নিজের যে কাজগুলো করব আমি সেটা আসলে করতে পারছি না। খুব আফসোস লাগে নিজের জন্য যে এত সুন্দর সুন্দর কাজ করে করে সামান্য কিছু টাকার জন্য মানুষকে দিই, অথচ নিজের জন্য আমি সময় বের করতে পারছি না। এগুলো নিয়ে সারাক্ষণ আমি ব্যস্ত থাকি। তবে একজন উদ্যোক্তা যে, তার আসলে জীবনটা এরকমই, যে নতুন নতুন কিছু সৃষ্টি করছেন, সেটা শুধুমাত্র অন্যের জন্য। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু নিজেকেও কিছু গিফট দিতে হয়। আমি যখনই কোনো কাজ করি তখন আমার মনে হয় যে আমি কাস্টমাইজ যখন কাজ করব, এটা হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা, তো সেটা দিয়ে আমি ব্যাগটা বানাচ্ছি। এটা হচ্ছে ব্যাগের মেন পার্টটা তৈরি হচ্ছে। তো যেটা বলছিলাম, একজন উদ্যোক্তার জীবনে উদ্যোক্তা যে নির্দ্বিধায় অনায়াসে অন্যের জন্য সুন্দর সুন্দর অনেক কিছু উপহার দেন, তার বিনিময়ে বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই সামান্য কিছু জোটে, তবুও কাস্টমারের আসলে মন পাওয়া যায় না। হ্যাঁ, এটা এরকম হলো ওরকম হলো, আমি মাঝে মাঝে তবুও একটা জিনিস কি, একটা উদ্যোক্তা যখন হবে তখন তার কাস্টমারটা হচ্ছে তার কাছে একটা রহমতের মতো। কারণ কাস্টমার ছাড়া উদ্যোক্তার জীবন অচল, তেমনি উদ্যোক্তা ছাড়াও কাস্টমারের জীবন অচল। ঠিক আছে, হয়তো আমরা অনেকে বলতে পারি যে আপনার কাছে না এক দোকান না অন্য দোকান থেকে আমরা পণ্য কিনব, এটা সম্ভব। তেমনি কিন্তু উদ্যোক্তার জীবনেও সেমভাবেই কি করা যাবে, দেখেন, এক কাস্টমারের কাছে আমি বিক্রি করলাম না, আমি অন্য কাস্টমারের কাছে বিক্রি করলাম। পৃথিবীটা লেনদেনেরই। আপনারা তাকায় দেখেন, পৃথিবীতে লেনদেন কিন্তু বড় একটা পার্ট পৃথিবীতে। হ্যাঁ, পৃথিবীতে লেনদেনটা হচ্ছে বিশাল একটা পার্ট, সেখানে আমাদের লেনদেন থাকবেই। জীবন মৃত্যু, যত দিন বেঁচে আছি, জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দেখেন আমাদের লেনদেনের দরকার। একটা শিশু জন্মার সাথে সাথেই কিন্তু আমাদের অনেক জিনিসপত্র লাগে। আবার একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, কাফনের কাপড় থেকে শুরু করে অনেক কিছু লাগে। লেনদেন কিন্তু জীবনের একটা পার্ট। ঠিক আছে, তো আমি সব সময় নতুনদেরকে সাপোর্ট করি। বিশেষ করে মেয়ে যারা আছে, তারা আপনারা ঘরে বসে আপনার যে স্কিল, বিশ্বাস করুন আমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা মানুষ, কিন্তু আমার ভাগ্যে কোনো দিনও আমি যেই বিষয়ে পড়াশোনা করেছি ওই বিষয় থেকে আমার 4 আনা পয়সা ইনকাম তো দূরের কথা, আমার সার্ভিস দেওয়ারও সুযোগটা আল্লাহ তাআলা করে দেন না। কিন্তু আমি অনেক প্রচেষ্টা করেছি নিজে, হয়তো অনেকে আমাকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু আমার পরিসীমা বা আমার লেভেলে সেটা হয়ে ওঠেনি। তাই নিজের চেষ্টা নিজে করে আমি নিজে, দেখুন, আমার সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী, সব কিছু সামলে আমি যেটুকু সময় পাই
বা কোথাও একটু অবসরে থাকলাম, হাতের কাছে এই জিনিসটা আছে, একটু কাজ করলাম। এরকম করতে করতে দেখেন, এই যে ব্যাগটা দেখ, কালো এবং এটা হচ্ছে একটা মানে খুবই সুন্দর একটা কালার, দুটোর কম্বিনেশন। এখানে ফুল হবে, গোলাপ হবে, অনেক কিছু হবে। কত সুন্দর একটা জিনিস আমি তৈরি করছি। এবং আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে মানে আমি আমার যত কিছু সব কিছু আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি চাই। আমার মা মারা গেছে, তারপর থেকে আমি এতিম, আমরা 2 বোন। আমরা জানি দুনিয়াটা কত কষ্টকর। হ্যাঁ, কেন জানি না, মা যখন থেকে অসুস্থ ছিল তখন একমাত্র আল্লাহর কাছে চাওয়া শিখেছি। মা না মারা যাওয়ার আগেও মানে বারবার করে বলেছে যে আমার 2টা সন্তানকে আমি কার কাছে রেখে যাচ্ছি। কথাটা না মাথায় খুব আছে যে মা তো চলে গেল, হয়তো আমাদের পৃথিবীতে কেউ নাই, কিন্তু না, মা একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছে যে বাবা আমি নাই, সমস্যা নেই। বাবা মা চিরদিন কারো বেঁচে থাকে না, তবে তোমাদের একটা রাস্তা দেখে দিয়ে যায়, সেটা হচ্ছে তোমার সৃষ্টিকর্তা। সে কোনোদিন তোমাকে ভুলবে না, সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? তো আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো আছি, একটা স্যাটিসফ্যাকশনের মধ্যে আছি যে আমি সামান্য কিছু হলেও আমার শখ ইচ্ছা বা আমার ম্যাটেরিয়ালস কিনতে হবে, এ টাকাটুকু আমার কারো কাছে চাইতে হয় না। যে যেমন আমি কিছুদিন আগে একটা মানে ছোটোখাটো জিনিস, আমাদের এসব পেশাতে যারা থাকে আমরা জানি আমাদের নিত্য নতুন জিনিসের প্রয়োজন হয়। হ্যাঁ, তো আজকে একটু এটা করি, কালকে একটু ওই জিনিসটা করি, কালকে একটু ওই সুতাটা কিনি। আর বিশ্বাস করেন এগুলার কষ্ট অনেক অনেক। তো একজন সফল উদ্যোক্তা যদি আপনারা হতে চান তাহলে হবে কি, সর্বপ্রথম আপনাকে ফোকাস করতে হবে যে আমি উদ্যোক্তা হব, ঠিক আছে? আগে এই বিষয়টাকে আপনার ক্লিয়ার করতে হবে যে আমি কাজ করব, জীবনে চড়াই উতরাই অনেক কিছু আসবে, হয়তো কিছুদিন কাজ বন্ধ থাকবে, হয়তো আবার শুরু করতে হবে, হয়তো কিছুদিন অর্ডার থাকবে না। এগুলা কিন্তু একজন উদ্যোক্তার জীবনের চড়াই উতরাই থাকবেই। এর মধ্যেই আপনাকে নিজের যে ক্যাপাসিটিটাকে সেটাকে ধরে রেখে আপনার চলতে হবে। হ্যাঁ, তো আমার যে স্টুডেন্টগুলো আছে, যেমন আমার পেজ আছে, আমি পেজে আমার ডেলিভারিগুলো দিয়ে থাকি, ঠিক আছে? আমার ক্রিয়েশন যেগুলো, তারপরে আমার গ্রুপ আছে যেখানে আমার অনেক স্টুডেন্ট আছে, কিছু কিছু ফ্রি আছে যাদেরকে আমার সাধ্য অনুযায়ী আমি ফ্রি করানোর চেষ্টা করি। যদিও আমার শারীরিক সমস্যার কারণে আমি সেইভাবে কনসেন্ট্রেশন দিতে পারছি না, তো এটাও একটা পার্ট যে আমার। হ্যাঁ, ওই যে বললাম যে আপনি যখন একটা কিছু করতে যাচ্ছেন তখন একটা চড়াই উতরাই থাকবে, তো তারপরেও আমি কিন্তু বসে নেই। হ্যাঁ, চলছেই, এভাবে চলবেই ইনশাআল্লাহ। এই যে দেখুন, এভাবে সুন্দর করে আমরা ব্যাগ তৈরি করব, একটা নতুন কিছু তৈরি করবেন, দেখুন একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, কাজ করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক উদ্যোক্তারা আছে যারা ইনবক্সে অনেক নক করেন আপনারা, আমি নির্দ্বিধায় আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। যদিও আমি খুব বড় মাপের কেউ না, আমার সাধারণ ছোট্ট জ্ঞান থেকে আমার যেটুকু মনে হয়, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার যেটুকু মনে হয় আমি বলি। আপনাদের যদি ভালো লাগে আপনারা অ্যাকসেপ্ট করবেন, না হলে ইগনোর করবেন। আবারও অনেকে আছে খুবই বিরক্ত করে, হ্যাঁ, অনেক বিরক্ত করে, কিন্তু দয়া করে বিশেষ করে মানুষকে এরকম বিরক্ত করা থেকে, ধরেন আমি যদি মানে কি বলবো, আমি যদি
অপরাধী হয়ে আমাকে কথা শোনান, আমি 100 বার কথা শুনতে রাজি আছি, আমি সরি বলতে রাজি আছি। আমি এই জিনিসটা বিশ্বাস করি যে আমি অন্যায় করেছি, আমাকে এটা দোষ স্বীকার করতে হবে, আমি সরি। হ্যাঁ, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই। কিন্তু অকারণে কেউ এসে ব্লেম করবে, বিষয়টা আমার মেনে নিতে খুবই কষ্ট লাগে। যাকে চিনি না জানি না সে এসে যদি ব্লেম করে, বিষয়টা এত বিরক্তিকর লাগে যে হোয়ার ইউ, এভাবে তুমি আমাকে বলার, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি তাদেরকে বিভিন্ন ধরনের ব্লেমিংয়ের শিকার হতে হয়, মানে কোনো কিছু না করেও ব্লেমিংয়ের শিকার হতে হয়। এটা হচ্ছে তারই একটা পার্ট, সম্ভবত এটা মেনে নিতে হবে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, মাঝে মাঝে গল্প করতেও ভালো লাগে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, সুন্দর সুন্দর কাজের সাথে থাকবেন, নিজেরাও তৈরি করুন, নিজেরা সব কিছু করুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।